নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আলোচনা করব যে আপনাদের জীবন কিভাবে সুন্দর থাকবে, কিভাবে গোছানো হবে এবং কিভাবে আগাম আপনাদের জীবনে আসা বিভিন্ন দুঃসময় বা বিভিন্ন খারাপ পরিস্থিতি আপনি মোকাবিলা করতে পারবেন। আর এটা একমাত্র সম্ভব একটি সাবজেক্টকে কেন্দ্র করে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। যারা অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান দেখেন, যারা অ্যাস্ট্রোলজারদের প্রতি বিশ্বাস রাখেন এবং আস্থাশীল, তারা জানেন যে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি এই ভাস্ট সাবজেক্টটা আমাদের জীবনের অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যৎকে জানান দিতে পারে। ভবিষ্যৎ এমন একটা বিষয় যেটা জানা কারুর পক্ষে সম্ভব নয়, কিন্তু একজন অভিজ্ঞ, শিক্ষিত, পারদর্শী অ্যাস্ট্রোলজার শুধুমাত্র আপনার ভবিষ্যৎকেও পড়ে দিতে পারে, অক্ষরে অক্ষরে আপনার জীবনকে মিলিয়ে দিতে পারে, আপনার জীবনে আসা বিভিন্ন সমস্যা থেকে আপনাকে রেহাই দিতে পারে। যে সমস্যাগুলো মনে হচ্ছিল যে কিছুতেই যাওয়ার নয়, এর সমাধান হওয়ারই নয়, সেই সমস্যাকেও কিন্তু সমাধান করে দিতে পারে। কোনো জাদু ব্যাপার একদম না, এটাও এক প্রকারের সায়েন্স, এটাও একটা পড়াশোনা, এবং এর জন্য রিসার্চ দরকার, এর জন্য আধ্যাত্মিকতার দরকার, এর জন্য মনোনিবেশ দরকার, মনোসংযোগ দরকার। এবং যে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারদের দ্বারা এটা করা সম্ভব, তারাই কিন্তু আমাদের মনের মনে কোঠায় জায়গা করে নিতে পারেন। এবং তাদের মধ্যে অন্যতম আমার আপনার ভীষণ পছন্দের সেই মানুষটির লাইভ ফোনিং অনুষ্ঠান, সরাসরি কথা বলার সুযোগ আপনাদের রয়েছে। মূলত 12টি ভাবের মধ্যে সপ্তম ভাবের গুরুত্ব কি, আবার বলছি 12টি ভাব, আমাদের জন্মছকের যে 12টি ভাব, তার মধ্যে সপ্তম ভাবের গুরুত্ব কি আমাদের জীবনে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং অবশ্যই যার কাছ থেকে শুনবো তিনি অন্য কেউ নয়, আমাদের সকলের পছন্দের মানুষ, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমি বারবার বলে থাকি যে ভাব একটা অতি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, কারণ 12টা ভাব রয়েছে এবং যেমন নক্ষত্র রয়েছে 27টা নক্ষত্র, অর্থাৎ 27টা নক্ষত্র, 12টা ভাব রয়েছে, 12টা রাশি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো ছায়াগ্রহ মোটামুটি আপনারা অনেকেই জানেন। তাই এই 2টো ছায়াগ্রহ যেমন রাহু কেতু, তার সঙ্গে সঙ্গে 12টা ভাব, অর্থাৎ লগ্ন ভাব থেকে শুরু করে দ্বাদশ ভাব, এই যে 12টা ভাবের প্রত্যেকটা ভাবের কিন্তু গুরুত্ব রয়েছে। অর্থাৎ লগ্ন ভাবের এক ধরনের তার গুরুত্ব রয়েছে, দ্বিতীয় ভাবের এক ধরনের গুরুত্ব রয়েছে, তৃতীয়র গুরুত্ব রয়েছে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অর্থাৎ সপ্তমের গুরুত্ব কিন্তু যথেষ্ট রয়েছে এক প্রত্যেকের জীবনে। তাই সেই সপ্তম ভাবটা কিভাবে কানেক্ট হয়, আপনার জীবনে সপ্তম ভাব পীড়িত হলে কি কি সমস্যা আপনার জীবনে আসতে পারে, এবং সপ্তম ভাব যদি ভালো হয় তাহলে আপনি কি কি জীবনে পেতে পারেন, এগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা করব। এবং এই সপ্তম ভাব পীড়িত হলে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। প্রথম অবস্থায় দেখুন, কয়েকটা জিনিস আমরা সাধারণত জানি, যেটা হচ্ছে একটা বিজনেস করতে গেলে সেক্ষেত্রে ওই সপ্তম ভাব লাগে। অর্থাৎ আপনি বিজনেস করবেন ভাবছেন, আমি বারবার বলি যে একটা জাতক জাতিকা বিজনেস করতে চাইলে পারে তার কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস করলে পারে তার ভালো হবে, তাহলে সেক্ষেত্রে ওই সপ্তম ভাবের কানেকশনের উপর ডিপেন্ড করবে আপনি বিজনেসটা করতে পারবেন কি পারবেন না। আবার দেখা গেলো অনেক জাতক জাতিকার বিবাহই হচ্ছে না, অর্থাৎ বিবাহ যে সামাজিক একটা অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, সেইটা আপনার হচ্ছে না বা আপনার পরিবারে কারোর হয়নি। আমি অনেক দেখেছি চার্ট, তাদের দেখেছি যে একটা পরিবারে মানে সেই তাদের কোনো মানে বিবাহই হয়নি, মানে একটা জেনারেশন বিবাহ হয়নি, মানে এইরকম জায়গায় অনেকে হয়ে আছে, অনেকে আছে। কারণ তার ক্ষেত্রেও কিন্তু বলবো সপ্তম ভাব পীড়িত। সপ্তম ভাব সমস্যা থাকলে বিবাহ হতে চায় না। সপ্তম ভাব পীড়িত হয়ে গেলে বিবাহিত জীবনে মানে বলবো যে শাস্তিমূলক একটা পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হয়। সপ্তম ভাবের এই কানেকশানগুলো কিন্তু আপনার জীবনে কতটা ভালো আছে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ সপ্তম ভাব থেকে আপনার জীবনের কামনা বাসনার জায়গা দেয়। আপনার একটা জিনিস পছন্দ হচ্ছে, সেটা আপনি পাবেন কি পাবেন না সেটা কিন্তু আপনার ওই সপ্তম ভাব থেকে কানেক্টেড। আপনার ইচ্ছা হতেই পারে যে কোনো জিনিস, যে আপনি একটা বাড়ি দেখলেন বা আপনি একটা গাড়ি দেখলেন, হ্যাঁ, সেটা আপনি যদি মনে করেন যে মনে মনে ভাবছেন হয়তো আপনি ওটা আপনি করতে চান বা আপনি ওই রকম পেতে চান,
কিন্তু সপ্তম পীড়িত হয়ে গেলে কিন্তু সেটা আপনি পাবেন না। বা অনেক জাতক জাতিকা দেখবেন জীবনে একটা নির্দিষ্ট সময়ের পর থেকে বারংবার বঞ্চিত হয়। এই যে বঞ্চনার জায়গা অনেক জাতক জাতিকার মধ্যে আছে। অনেক জাতক জাতিকা দেখবেন যে জীবনে যে যতটা পাওয়া উচিত ছিল সেটা পায় না, সেটা ওই সপ্তমের কানেকশন থেকে হয়। তাই জীবনে যেটা পাওয়া উচিত সেটা আপনি যদি না পান, একটা সময় আপনার জীবনের হতাশার জায়গা তৈরি হবে। এবং এইগুলোর কানেকশনের পরিপ্রেক্ষিতে বলবো, এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে। আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যদি আপনার জীবনের সঠিক কাজ করা যায় তাহলে কিন্তু অবশ্যই আপনি সেখান থেকে বেরোতে পারবেন। কারণ আপনার জীবনে যেটা পাওয়া উচিত, শুধু আপনার দ্রব্য কোনো জিনিস না, কোনো একটা বস্তু না, তার মধ্যে অনেক কিছু আছে। আজকে সেই সব বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু সেই সব বিষয়ের মধ্যে কি কি আছে এবং এইগুলোর কখন প্রতিকার প্রতিবিধান হয়, তার নির্দিষ্ট যে মুহূর্ত, যে নির্দিষ্ট সময়, সেটা নিয়েও কিন্তু আজকের আলোচনা করব। ফোনে একজন এসে গেছে। একদম। তবে প্রথম বন্ধুর সঙ্গে একটু ফোনে কথাও বলবো। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ বলুন। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আর এক আত্মীয় সম্বন্ধে জানি। আত্মীয় সম্বন্ধে জানবেন। আচ্ছা, তার ডেট অফ বার্থ আগে বলুন। 8/10/1996। 8/10/96। টাইম বলুন। সন্ধে 8টা, মানে 8টা 10 মধ্যে হবে। আর জন্মস্থান? জন্মস্থান পূর্ব মেদিনীপুর। সে ছেলে না মেয়ে? তার নাম কি? ছেলে। নাম? প্রামাণিক। আচ্ছা। ঋত্বিক? অরিজিতের বিষয়ে আপনি জানতে চাইছেন। দেখুন, কে হয় অরিজিৎ? ছেলে? আত্মীয়? আপনার রিলেটিভ? রিলেটিভ হয়। আপনার রিলেটিভ না, এখানে আপনি কি জানতে চাইছেন বলুন তো? এর বিষয়ে অনেক কিছু আছে। বিবাহিত জীবন কেমন হবে? হ্যাঁ, ইলেকশনের পর, এই যে ইলেকশনের রেজাল্ট আউট হয়ে গেছে, অবশ্যই আপনারা পাবেন। এই 2-1 দিনের মধ্যে শিডিউল দিয়ে দেওয়া হবে। কেমন? আমি তো যাবই, অবশ্যই যাবো। বিচারের একটা ব্যাপার আছে, আপনি বলছিলেন এই দেখুন, আমি যেটা নেওয়া হয়েছিল, এবং আপনি বলছিলেন যে বিয়ের আগে যৌতুক বিচার করে নিতে, সেই জন্য মানে এটা আপনার হবু জামাই হতে চলেছে। আমি সেই জন্য আমি এখানে একটা লিংক পাচ্ছি, যেটা আপনাদের কেউ না, মানে আপনার পরিচিত বলছেন, কোনো রিলেটিভ না, কিন্তু বিবাহ দেবেন, যৌতুক বিচার করতে যাচ্ছেন, ওর বিবাহিত জীবন কেমন হবে সেটা জানার জন্য, তাই তো? হ্যাঁ, দেখুন এখানে জন্মছকের কিছু কানেকশন রয়েছে, নো ডাউট, এমনি খারাপ না। হ্যাঁ, এই জাতক কিন্তু বলবো যে কয়েকটা টিচিং প্রফেশন বলুন বা টেকনিক্যাল সাপোর্ট, এইসব জায়গাগুলো ভালো ইন্ডিকেশন করছে। কিন্তু এর মধ্যে এর দেখতে শুনতেও ভালো, ছেলের দেখতে শুনতেও কিন্তু নো ডাউট ভালো। এখানে রাজপুত্রের মতো চেহারা, এইগুলো দেখা যাচ্ছে। কিন্তু জীবনে একটা সমস্যা ওর আছে, সেটা হচ্ছে ওর প্রতিভা অনুযায়ী কর্ম এখনো সেইভাবে পায়নি। মানে ও যে কর্মটাই করছে সেটা ওর প্রতিভা অনুযায়ী হচ্ছে না, এটা একটা জায়গায় সমস্যা আছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান করাবেন। আর এমনি এই জাতক কিন্তু খুব খারাপ না। এবার আপনার কন্যা, মানে আপনার মেয়ের সঙ্গে তার যৌতুক বিচারে সে কি রেজাল্ট আসবে সেগুলো কিন্তু অবশ্যই বিচার। এটা কিন্তু যৌতুক বিচার হচ্ছে না, এটা যৌতুক বিচার, এটা জন্মছক বিচার হচ্ছে। আমি মেছেদা চেম্বারে এলেই হ্যাঁ, আপনি আমি যাব, বুকিং নম্বরে ফোন করে নিন। স্যার, আমি 7টা পরে চেম্বারে গেছিলাম এবং আমি অনেকবার মেছেদাতে গিয়েছি। ঠিক আছে, আপনি বুকিং নাম্বারটা ফোন করে জেনে নিন, কবে পাবেন সেটা বলে দেবে। কেমন? ওকে দিদি ভাই। এমনি এই জাতক কিন্তু খারাপ না, এখানে কিন্তু ওর ক্ষেত্রে বেশ কিছু পাওয়ারফুল কানেকশন রয়েছে, নো ডাউট। আচ্ছা, জামাই, হবু জামাই কি করে, কি কাজের সঙ্গে যুক্ত? ওই তার মানে তো এটা টেকনিক্যালের দিকেই যাচ্ছে। তো উনি বলেছিলেন নয় টিচারিং কোনো লাইনে বা টেকনিক্যাল লাইনটাও জন্য ভালো। ওকে, আপনি সঙ্গে থাকুন। তবে এটা কিন্তু যৌতুক বিচার নয়, আবারও বলবো। শুধু ছেলের জন্মছকটা একটু বিচার করে শুনলাম, ছেলে রাজপুত্রের মতো দেখতে, ছেলের ভালো ছেলে, তার মানে আমার মেয়ের সাথে সে ভালো থাকবে বা আপনার মেয়ে তাকে ভালো রাখবে, তার তো মানে নেই। তো অবশ্যই তার জন্য যৌতুক বিচারের প্রয়োজন রয়েছে। যৌতুক বিচারটা কিন্তু
আলাদা। জটুক বিচার আমি বারবার বলি অষ্টকূটের বিচার হয়, দুজনের জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে সেই বিচারটা হয়। আর এটা যেটা হলো নর্মালি একটা এই জাতক কেমন ধরনের সেটা বললাম, কি কর্ম করতে পারে সেটা বলে দিলাম। এগুলো জন্মছকের সাধারণত কানেকশানগুলো থাকলে বা আমরা দেখলে পারে বলে দিতে পারি যে কার কি হতে পারে, কি ধরনের সে, এগুলো সাধারণত জানা যায়। যাই হোক, ফোনে মনে হয় আরেকজন বন্ধু আছেন, কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বেলঘরিয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার হাজবেন্ড সম্পর্কে জানবো। তার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 16/4/1980। 16/4/80। আচ্ছা, টাইমটা বলুন। 68 সরি 68। হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলবেন। টাইম হচ্ছে 10:10। আরেকবার বলুন। 6:10 সন্ধ্যাবেলা। সন্ধ্যা 6:10। জন্মস্থান বলবেন। বেলঘরিয়া। বেলঘরিয়া। আচ্ছা, ওনার নামটা বলবেন। হ্যাঁ, কুমার কি? দিলীপ কুমার সাহা। দিলীপ কুমার সাহা। দেখুন, দিলীপ বাবুর বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, লগ্ন ওনার হচ্ছে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের এক চরণে জন্ম। আচ্ছা, জানা আছে এটা? বৃশ্চিক রাশিটা জানি। হ্যাঁ, বৃশ্চিক রাশি জানেন। দেখুন, রাশির সাপেক্ষে এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়ার একটা প্রভাব চলছে, সেই জন্য ওনার ক্ষেত্রে কিছু সমস্যাও দেখাচ্ছে। সমস্যা কোনো উটকো ঝামেলা, এক। দ্বিতীয়ত হচ্ছে মানসিক কষ্ট, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, কোনো সম্পত্তি নিয়ে বিবাদ, কেমন এই জায়গাগুলো কিন্তু বর্তমানে রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো আর একটা কানেকশান দেখতে হয়। তবু বলবো এই চারটার লগ্নকুণ্ডলীর থেকে যেটা পাচ্ছি, ওনার ক্ষেত্রে কিন্তু কোনো যেটা বিশেষ করে বলা হচ্ছে কিডনির রিলেটেড কোনো এফেক্ট হতে পারে এই মুহূর্তে। আচ্ছা, এটার জন্য একটু ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন, ঠিক আছে? আর কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, একটু জোরে বলুন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট অসুস্থ। হ্যাঁ, আগামী যেটা বলবো, এখন তো এগুলো অন মিডিয়ায় বলা ঠিক না, এখানে যা কানেকশানগুলো আমি পাচ্ছি তাতে কিন্তু আগামী 6 থেকে 7 মাস ওনার মায়ের বিষয়টা খুব কঠিন এবং ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। হ্যাঁ, উপযুক্ত ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবেন, আর ভালো মন্দ যা খেতে চাইছে খাওয়াবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সঙ্গে থাকুন। তবে আমরা আজকে সপ্তম ভাব নিয়ে আলোচনা করছিলাম, অবশ্যই একটু শুনবো কি? হ্যাঁ, নিশ্চয়ই। সপ্তম ভাব, এই সপ্তম ভাব আপনি আপনার চাওয়া পাওয়া, অর্থাৎ আপনি এই যে প্রথমে বললাম না একটা জিনিস, যে অনেক জাতক জাতিকা জীবনে যেটা পাওয়া উচিত সেটা পায়নি বা পাচ্ছে না, তার নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত। মানে নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত মানে আপনি সম্পত্তি পাচ্ছেন না বা এইগুলো না, কিন্তু এটা তো অবশ্যই, এটা না বললে আবার ভুল হবে, এটা রয়েছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও কিছু। নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত মানে ধরুন আপনি একটা কর্ম করছেন, কোথায় ভালো জায়গায় আপনি একটা চাকরি করছেন, কিন্তু আপনার পাশাপাশি যে আছে তার একই ডেজিগনেশন, কিন্তু তার যে স্যালারি তার তুলনায় আপনার অনেক কম স্যালারি, তার যা পরিশ্রম করতে হচ্ছে তুলনামূলক আপনি বেশি পরিশ্রম করছেন। এই যে চাওয়া পাওয়ার জায়গা, আপনার নিজস্ব প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, আপনি পাচ্ছেন না, এটা একটা সেক্টর। আর একটা জায়গায় আপনি যদি মনে করেন যে দেখা যাচ্ছে যে আপনার ভালোবাসা আপনি জীবনে কতটা পান, দেখা গেলো একই সন্তানের, মানে এই জায়গাগুলো কিন্তু বলতে অনেক সময় খারাপ লাগে, কিন্তু পরিস্থিতি কিন্তু দেখবেন এরকম জায়গায় হচ্ছে। অর্থাৎ মা তার 2 সন্তান রয়েছে বা 3 সন্তান রয়েছে, একটা সন্তানের একটু বেশি প্রশংসা করবে, এই জায়গাগুলো কিন্তু কানেকশান, মানে এইগুলো কিন্তু সেই মা করছে না, তার জন্মছকের গ্রহ নক্ষত্রের কানেকশানের পরিপ্রেক্ষিতে এই জায়গাগুলো হয়। তাহলে এইগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। দেখা যাচ্ছে যে তার বিবাহ হয়েছে, বিবাহিত জীবন নিয়ে বহু রকমের সমস্যা আছে, তাহলে যেটা সপ্তমভাবে কানেকশানের পরিপ্রেক্ষিতে দেয়। তাই এই যে কামনা বাসনা যে জায়গাগুলো আমি বলছি, অবশ্যই সেই বিষয়টা নিয়েও বলবো, কিন্তু ফোনে একজন মনে হয় এসেছেন। কে আছেন? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। টিভির ভলিউমটা একদম 0 করবেন কিন্তু, আর ফোনে টিভির ভলিউম 0 করবেন যেন কোনো রকম আপনার জন্য প্রবলেম না হয়। বলুন ওর ডেট অফ বার্থ বলুন। 6/6/1997।
টিভির আওয়াজটা কম করতে বলেছি আমি, আমার কথা রিপিট শুনতে পাচ্ছি, টিভির ভলিউম 0 করুন। আপনি একা শুনবেন, আর কাউকে এখন শুনতে হবে না। আচ্ছা, ঠিক আছে। টাইমটা বলবেন। টাইমটা সকাল 9টা। জন্মস্থান বলুন। জন্মস্থান বলুন। জন্মস্থান দুর্গাপুরে। দুর্গাপুরে জন্ম। দেখুন এখানে জন্মছকের কিছু কানেকশন রয়েছে, তার আগে একটু বলে দিই আপনার লাইনটা মানে টেলিফোনের যে হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনার এই যে লাইনটা মানে আপনি যে কথা বলছেন ফোনে কোথাও না কোথাও একটা ডিস্টার্ব কানেকশন কিন্তু রয়েছে, বুঝলেন? তা যদি কোনো কারণে লাইনটা কেটে যায় তাহলে জানবেন যে এটা ইউটিউবে প্রোগ্রামটা দেওয়া হবে। ইউটিউবে আপনি চ্যানেলে সার্চ করলে পরেও এখানে কিন্তু পেয়ে যাবেন, এই নির্দিষ্ট চ্যানেলেও পাবেন ইউটিউবে। তাছাড়াও ডক্টর গৌতম শাস্ত্রী বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনি গিয়ে সার্চ করলে এটা কিন্তু অবশ্যই পাবেন এবং এগুলো শুনতে পারবেন। দেখুন ছেলের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, ছেলের ক্ষেত্রে প্রচণ্ড রেগে যায়, হ্যাঁ কি না বলবেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, মনে হয় কিছু প্রবলেম হচ্ছে, আপনি শুনতে থাকুন দাদা, আমরা যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাকে জানানোর, কারণ কিন্তু হ্যাঁ মানে এখানে যে সমস্যাটা রয়েছে, একটা সমস্যা আছে ওনার। দেখুন ওনার এই ছেলের হচ্ছে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মিথুন রাশি এবং মৃগশিরা নক্ষত্রে জন্ম হয়েছে এবং ছেলের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। এইখানে 97-এ জন্ম হয়েছে। বিবাহের ক্ষেত্র, বিবাহিত জীবন কিন্তু কষ্টময় দুঃখময় আছে। প্রথম বিবাহ, আমি প্রথম বললাম কারণ দ্বিবিবাহের যোগ রয়েছে ছেলের, এবং প্রথম বিবাহিত জীবনে তার প্রথম স্ত্রী ওর সঙ্গে থাকবে না, অর্থাৎ জাতকের সঙ্গে থাকবে না, দুজন দুই ছাদের নিচে থাকবে, এটার কানেকশন রয়েছে এবং তারপরে গিয়ে এটা কিন্তু ডিভোর্স হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে এই ছেলের ক্ষেত্রে কিন্তু ভাই বোন যদি থাকে তাহলে কিন্তু সেটা বেঁচে থাকবে না। একটু শুনতে কষ্ট লাগছে, আপনি নেই বললাম, শুনে রাখবেন, বেঁচে থাকবে না। তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই উপযুক্ত, দেখবেন যে হয়তো ওর পরে যে সন্তান এসেছিল মায়ের গর্ভে সে কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে, অর্থাৎ এটার কানেকশন রয়েছে, আমি বলে দিলাম, মিলিয়ে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে এই জাতক খুব পরিচিত জায়গার থেকে প্রতারিত হবে, পরিচিত জায়গার থেকে প্রতারিত হবে এবং দিনের পর দিন প্রতারিত হবে, তার জন্য অর্থ ক্ষয় হবে। এই 3-4টে কানেকশান রয়েছে, কিন্তু জাতক যথেষ্ট বুদ্ধিমান। আর একটা সমস্যা রয়েছে যেটা যে অনেক কাজে হতে গিয়ে হবে না, বিশেষ করে শুভ কাজ হতে গিয়ে বাধা। এই কানেকশানগুলোই রয়েছে জন্মছকটা, এইগুলো প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। বেশ, কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কর্মকার বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? হ্যালো, আমার নাম স্বস্তিকা কর্মকার। কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ কলকাতা থেকে। কলকাতা থেকে। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কেই জানবো। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 16/7/2003। 16/7/2003। টাইমটা বলবেন। টাইম হচ্ছে 3:55 PM। জন্মস্থান বলবেন। জন্মস্থান কোথায়, প্লেস অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 16/7/2003। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলকাতাতেই? 16/7/2003। বলছি জন্মগ্রহণের স্থানটা কোথায়, কোন স্থানে জন্মগ্রহণ হয়েছিল? কলকাতা। একদম এটাই জানতে চাইছি, একটু এবার শুনুন, মন দিয়ে শুনুন। দেখুন এখানে যে কানেকশনগুলো রয়েছে, আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ জানা আছে তো? হ্যাঁ এটা জানা আছে। বিবাহ হয়নি এখনো? না এখনো হয়নি। বিবাহ হয়নি। এখানে 2-3টে কানেকশন বলছে। এই জাতিকা মানে আপনার কথাই বলছি, এই জাতিকার সঙ্গ দোষে জীবনে অনেক কিছু সমস্যায় পড়বে। শুনতে পাইনি, একটু আরেকটু স্পিড করবেন প্লিজ? বলছি সঙ্গ মানে আপনি দেখবেন যে আপনার কিছু প্রবলেম হচ্ছে, এভাবে আপনি টিভিতে শুনুন, আপনার জন্মছক বিচার হচ্ছে, শুনুন। দেখুন এখানে এই জন্মছকটা যে কানেকশনগুলো রয়েছে, ছেলে বন্ধুর সংখ্যা বাড়বে এবং বিবাহ করতে গিয়ে বাধা হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দুজনকে পছন্দ করবে, পরিবারগত জায়গার থেকেও পছন্দ হয়ে যাবে, কারণ দুটো পরিবারের মিল রয়েছে এখানে। তার সঙ্গে সঙ্গে জাতক জাতিকা দুজনেরই মিল থাকবে, কিন্তু লাস্টে গিয়ে বিবাহটা হবে না। যেহেতু আজকে সপ্তম ভাব নিয়ে আলোচনা করছি বলেই এগুলো বলছি, কারণ বিবাহটা লাস্টে গিয়ে ওই জাতিকার পছন্দ অনুযায়ী তার সঙ্গে বিবাহ হবে না এবং বারংবার বিবাহটা এ ধরনের সমস্যা হবে।
এবং বিবাহ হতেই চাইবে না যতক্ষণ না এই সমস্যার সমাধান করা হবে। এখানে চার্টের কানেকশান রয়েছে খুব নেগেটিভ কানেকশান, এবং এই থাকতে থাকতে বাবার সঙ্গে মনিমানান হবে না, বা বাবা হয়তো নাও থাকতে পারে, এটারও কানেকশান রয়েছে জন্মছকের, বা বাবা থাকলেও কিন্তু বাবার সঙ্গে অ্যাডজাস্ট হবে না। এই কানেকশানগুলো রয়েছে, কিন্তু এইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আর ওনার ক্ষেত্রে টিচিং প্রফেশন নো ডাউট খুব ভালো রয়েছে, ব্যাংকিং সেক্টর ভালো রয়েছে, এইগুলোর জন্য চেষ্টা করলে ভালো হবে। বেশ, আপনি শুনলেন, এবং আমার মনে হয় যদি জীবনের সাথে এই কথাগুলো মিলে যায়, যদি কেন অবশ্যই মিলবে, যদি আপনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদি ঠিক বলেন, তাহলে প্রয়োজনে যোগাযোগ কিন্তু করতেই পারেন নিজেকে ভালো রাখার জন্য, নিজের জীবনটাকে সুন্দর রাখার জন্য। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি আমার মেয়ের জন্য কোথা থেকে ফোন করছেন? বর্ণাবত বরানগর থেকে। আগে মেয়ের ডেট অফ বার্থ বলুন। 2003 আরেকবার বলুন। 18 এপ্রিল। হ্যাঁ হ্যাঁ 2003। 2003। আচ্ছা, টাইম বলুন। টাইম 3:20। কখন? দুপুরবেলা। হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান? বর্ণাবত। বরানগর। মেয়ের নাম বলুন। ঈশা মণ্ডল। আচ্ছা, বেশ, শুনুন। ঈশা মণ্ডল। হ্যালো, দেখুন, ঈশা মণ্ডল, হ্যাঁ। মেয়ের বিষয়ে আপনি যেগুলো জানতে চাইছেন, মেয়ের কেরিয়ার রিলেটেড কিছু জানতে চাইছেন তো, মানে আগামী দিনে ওর কি হবে না হবে? ইঞ্জিনিয়ারিং করছে, কি হচ্ছে কি হবে। দেখুন, ওর ক্ষেত্রে দুটো তিনটে সেক্টর খুব ভালো রয়েছে। ইঞ্জিনিয়ারিং লাইন বা টেকনিক্যাল লাইন, যেটা আপনি পড়াচ্ছেন সেটা নো ডাউট খুব ভালো আছে। হ্যাঁ, বলছি টেকনিক্যাল দিকটা ভালো আছে। আপনি কি শুনতে পাচ্ছেন না? না, একটু বাইরের দিকে চলে আসুন তো, ফোনটা নিয়ে। মোবাইলে ফোন করছেন তো, একটু বাইরে চলে আসুন। বাইরে হ্যাঁ, বাইরে এসে শুনুন। দেখুন, টেকনিক্যাল লাইনটা নো ডাউট খুব ভালো আছে, টেকনিক্যাল সাইড ভালো রয়েছে, ওর চাকরির যোগ ভালো রয়েছে, মানে কোনো গভর্নমেন্ট সেক্টরে চাকরিরই যোগ রয়েছে, চেষ্টা করতে হবে। কিন্তু হ্যাঁ, ওই সেক্টরেই চাকরির জায়গা রয়েছে, ভালো আছে, কর্মযোগ ভালো রয়েছে। হ্যাঁ, শোনা যাচ্ছে না, আপনার কথা কেটে যাচ্ছে। আরেকবার বলুন। গণ কি? গণ গণ শুনবেন? গণ আর কি কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, ঠিক আছে কি না? কি ঠিক আছে? ভবিষ্যৎ জীবন? ভবিষ্যৎ জীবন তো অনেক লম্বা, দিদি ও ভাই। রাক্ষসগণ কেমন? দেখুন, ওর লগ্ন যেমন বললাম, সিংহ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম। শুনুন, সিংহ লগ্ন, আপনি যেগুলো শুনতে চাইছেন সেগুলো আমি শোনাচ্ছি। সিংহ লগ্ন, সিংহ লগ্ন, তুলা রাশির জাতক জাতিকারা একটু বেড়াতে পছন্দ করে, সবার সঙ্গে মিশতে পছন্দ করে, বুঝলেন, এবং বন্ধুত্ব জায়গা বেশি হয়। আপনি শুনুন বলছি। এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকারা একটু কিন্তু যা কিছু পছন্দ করে একটু স্ট্যান্ডার্ড পছন্দ করে। আর এই কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে জন্ম হয়েছে। বিবাহের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিন্তু কর্মজীবন ওর ক্ষেত্রে খুব ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে রাক্ষসগণ, চালাক চতুর থাকবে, অ্যাচিভমেন্টের ক্ষেত্রে যেটা টার্গেট নেবে সেটা করতে একদম বাধ্য, মানে করবেই, এটার একটা কানেকশান রয়েছে। মাথা প্রচণ্ড গরম হবে, অগ্নিতত্ত্বের কানেকশান, মাথা গরম ভীষণ হবে। এবং তার সঙ্গে সঙ্গে ওর মধ্যে ওর রোমান্টিকতার জায়গা রয়েছে, যেটা বললাম তুলা লগ্ন, তার সঙ্গে বসন্তকালে জন্ম হয়েছে ওর, ঠিক আছে, এই জায়গাগুলো রয়েছে। সুতরাং এই জায়গাগুলোই বিশেষ করে জানতে চাইছেন। তার সঙ্গে সঙ্গে কর্মজীবন ওর ভালো হবে, কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আছে। ওকে দিদিভাই, শুনতে থাকুন, এবং ছেলের সম্বন্ধে, মেয়ের সম্বন্ধে, হাজবেন্ডের সম্পর্কে, নিজের সম্বন্ধে শোনার অধিকার আপনার রয়েছে, কিন্তু সমস্যাগুলোর সমাধান করার দায়িত্বও কিন্তু আপনার রয়েছে। আর এই দায়িত্ব কিন্তু পালন করতে গেলে চেম্বারে যোগাযোগ করতে হবে। এবং যারা এত বছর ধরে যোগাযোগ করেছে, প্রত্যেকে কিন্তু একটা কথা বলেছে যে ভীষণ ভালো আছি, এবং ভীষণ ভালো আছি কথাটা যদি আপনিও বলতে চান তো যোগাযোগ বাঞ্ছনীয়। যিনি আছেন তিনি একটু সাথে থাকবেন। চট করে বলবো যে 9836410969 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, বা 8335805241
এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে কথা বলতে পারেন, বুকিং করতে পারেন। পাশাপাশি রবিবার করে কাঁচরাপাড়াতে কিন্তু ওনার নিজস্ব চেম্বার রয়েছে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে কিন্তু উনি রবিবার থাকছেন। সোমবার করে ব্যারাকপুরে বন্ধুরা বা ব্যারাকপুর যদি আপনার পৌঁছে যাওয়ার সুবিধার হয় তাহলে তারা ব্যারাকপুর স্টেশনের একেবারে কাছে যোগাযোগ করতে পারেন। দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত উনি কিন্তু থাকছেন। শ্রীরামপুরে 5টা থেকে 8টা পর্যন্ত কিন্তু ওনার চেম্বার রয়েছে সোমবার দিনকে। মঙ্গলবার কিন্তু কালীঘাট রাসবিহারী এভিনিউ লেকমলের একেবারে পিছনে কিন্তু চেম্বার রয়েছে, তার জন্য যোগাযোগ করতে হবে। এছাড়া কিন্তু আপনারা বৃহস্পতিবার করে কৃষ্ণনগর, শুক্রবার করে হাতিবাগানে পেয়ে যাচ্ছেন এবং আপনারা বুধবার করে হাওড়ার চেম্বারে পাচ্ছেন। এছাড়া বহরমপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়িতে কিন্তু চেম্বার রয়েছে। সব চেম্বার নিয়ে বিস্তারিতভাবে ডেট, টাইম, প্লেস, অ্যাড্রেস সবটা জানার জন্য কিন্তু হেল্পলাইন নাম্বার খুব গুরুত্বপূর্ণ, সেই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। কে আছেন একটু শুনে নিই। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বেলগড়িয়া থেকে দেবায়ন শর্মা বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 24শে মে 2002। আচ্ছা, টাইমটা বলবেন। টাইম হচ্ছে রাত্রি 11:24। জন্মস্থান? কলকাতা। আচ্ছা বেশ, নিজের সম্পর্কে জানবেন। দেখুন 2002-এ জন্ম, কেরিয়ার রিলেটেড জায়গায় আপনার দেখুন যেটা আপনি করতে চাইছেন হচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না, বারংবার বাধা হচ্ছে। হ্যাঁ কেমন সব দিক থেকেই। হ্যাঁ সব সব দিক দিক দিয়ে এটাই এই চারটাতে এটাই সমস্যা হয়ে আছে। আর বলবো যে আরেকটা জায়গা যেটা রয়েছে, বিগত দিনে আপনি মান সম্মান হানিও হয়েছে আপনার, হ্যাঁ তাই না? কিছু ক্ষেত্রে হয়েছে। আপনি কি জানতে চাইছেন, আর কি জানতে চাইছেন এখন? প্রশ্নটা কি আপনার? আমার প্রশ্ন কেরিয়ার নিয়ে, কেরিয়ারে কি করা উচিত আগে। আচ্ছা বেশ। কেরিয়ারে আপনার এখানে যেটা দেখাচ্ছে, কেরিয়ারে বলতে সফটওয়্যার রিলেটেড কোনো কিছু করতে পারেন, সফটওয়্যারের ওপর বেস করে কিছু করুন, আচ্ছা। তাতে আপনার উন্নতি হবে। স্যার আমার কি স্পোর্টসে কোনো কেরিয়ার আছে? হ্যাঁ স্পোর্টস। স্পোর্টসে মঙ্গল, বুধ, শনি, রাহু কানেকশন বাস। দেখুন এখানে খুব সামান্য, মানে একটা জায়গায় গিয়ে ওই দেখুন ওটাকে কেরিয়ারে আপনাকে সাপোর্ট দেবে না পরবর্তীতে। আপনার একটা নির্দিষ্ট এজ পর্যন্ত আপনার ওটা কোর্সটা আপনার ভালো লাগবে, কিন্তু ওটাকে কেরিয়ারের সাপোর্ট নিতে গেলে কিন্তু সমস্যা হবে, বাধা আছে। নেশা করা ভালো, পেশায় পরিণত করা পেশায় যাবে পরিণত করা না। যাবে না। কি স্পোর্টসের সাথে যুক্ত আছো? ফুটবলের সাথে যুক্ত আমি। ফুটবলের সাথে যুক্ত আছো, কিন্তু ফুটবল নিয়ে কেরিয়ার করা কিন্তু সম্ভব না, ওটা পাশাপাশি রাখতে পারো। এবং তুমি মন দিয়ে সফটওয়্যার নিয়ে কিছু একটা পড়াশোনা করো, কিন্তু পাশাপাশি খেলাধুলাকে ভালোবাসো, সেটা স্বাস্থ্যের জন্য ভালো, মনের জন্য ভালো, তো সেটা চালানো ভালো। সেটাই আছে, এটাকেই মাথায় রেখে করতে হবে, তাহলে হবে। কিন্তু বারংবার আমি আবার বলছি, জন্মছকটা কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে জীবনে সাকসেস আছে, বাধা আছে এবং বারংবার বাধা, প্রত্যেকটা স্টেপে বাধা হবে এবং সেটাই হচ্ছে। বাধা পড়ছে আমার। তাহলে দেখো তুমি কিন্তু নিজে সেটা ফিল করছো, খুব বাচ্চা ছেলে তুমি, সেক্ষেত্রে বলবো মা বা বাবা কাউকে একজন সাথে নিয়ে একবার কিন্তু যোগাযোগ করো গৌতম দার সাথে। এটা আমার ব্যক্তিগত অভিমত তোমার জন্য, শুনতে থাকো। যেহেতু তুমি স্বপ্ন দেখছো, তুমি ভালো একটা জায়গায় পৌঁছতে চাইছো, কিন্তু এই অল্প বয়সেই তুমি বুঝতে পারছো তোমার জীবনে বারংবার বাধা আসছে, সেটা যত দিন যাবে, যত বড় হবে, তত বাধার পরিমাণ কিন্তু বাড়বে। তাই যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। যেমন আমরা আজকে সপ্তম ভাব নিয়ে আলোচনা করছিলাম। দেখুন সপ্তম ভাব যেটা বললাম, যে বলছিলাম যে কামনা বাসনা, তাহলে আপনার ক্ষেত্রে যেটা দেখুন, এই কামনা বাসনার ক্ষেত্রে মেন যে গ্রহটা কাজ করে সেটা হচ্ছে শুক্র। আর এই শুক্রের যে নির্দিষ্ট ভাবটা দেওয়া হচ্ছে সপ্তমে দেওয়া আছে, অর্থাৎ সপ্তমের যে অধিপতি সে হচ্ছে শুক্র নেটাল চার্টে। আর এই সপ্তমকে পাওয়ার আপ করতে হলে আরেকটা সাপোর্টিং ভাবের প্রয়োজন হয়, যেটা হচ্ছে দ্বিতীয় ভাব। মানে এটা খুব মানে এইগুলো কিন্তু খুব মানে বলো ডিপলি চিন্তা ভাবনা না হলে হবে না। অর্থাৎ সপ্তমকে পাওয়ার আপ করতে হলে দ্বিতীয় ভাবের প্রয়োজন হয়, আর দ্বিতীয় ভাবের যে অধিপতি নেটাল চার্টে সেটাকেও শুক্রকে দেওয়া হয়েছে। তাহলে শুক্র আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি দেয়। তাহলে শুক্রকে পাওয়ার আপ অর্থাৎ দ্বিতীয় ভাবকে পাওয়ার আপ কেন করতে হয়? দ্বিতীয় ভাব থেকে আমাদের অর্থ দেয়। ওই যে পাশ দিয়ে আপনার গাড়িটা চলে গেল, ওই গাড়িটা কিনতে হলে আপনার অর্থের প্রয়োজন হবে, তাহলে আপনার ওই জায়গাটা সাকসেস পাবেন। আদারওয়াইজ আপনি ওই গাড়িটা কিনতে পারছেন না, মানে সপ্তম ডিস্টার্ব হয়ে গেল, মানসিক কষ্ট বেড়ে যাবে। তাই সেই জন্য বললাম দ্বিতীয়টাকে পাওয়ার আপ করতে হয়, তার অধিপতি হচ্ছে শুক্র। তাহলে শুক্র একই দিক দিয়ে আপনাকে যেমন অর্থ দিচ্ছে, আবার আপনাকে
কিন্তু সপ্তমকে অর্থাৎ মনস্কামনা পূরণ করছে। আবার এই অর্থের জন্যই আপনি অনেক সময় ওই সপ্তমের কানেকশন অনুযায়ী আপনি ডুবে যেতে পারেন, অর্থাৎ ওই কামনা বাসনার কারণে নেশায় পরিণত হয়ে আপনি কিন্তু অর্থ থেকে আরম্ভ করে সব কিছু আপনি বিসর্জন দিতে পারেন কোনো সময়, বা আপনার সব শেষ হয়ে যেতে পারে, আপনি নিঃস্ব পর্যন্ত হয়ে যেতে পারেন। তাহলে এইগুলো যদি আপনার ক্ষেত্রে থাকে বা আপনার পরিবারের কারোর না কারোর দেখবেন হয়তো সেরকম পরিস্থিতির মধ্যে চলে গেছে, এক সময় খুব ভালো ছিল কিন্তু ওই কামনা বাসনার কারণে আজকে সেই জাতক জাতিকা সে দেখা গেল বাড়ির বাইরে বেশি থাকছে এবং অসৎ সঙ্গে মিশে গিয়ে তার জীবনটা বরবাদ হয়ে গেছে। তাহলে এর জন্য চাই কঠিন থেকে কঠিনতম তার নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান, এবং সেটা যেটা সম্ভব হয় আমি বারবার বলি তিথি নক্ষত্র দেখে কাজ করতে হয়। তিথি নক্ষত্র দেখে যদি সঠিক সময়ে কাজ করা যায় তাহলে অবশ্যই সেখান থেকে বেরোতে পারবেন, যেটা আগামী দিনের কামাক্ষার যে ক্রিয়াগুলো রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং ওই কামাক্ষা তন্ত্র যেটা গুপ্ত তন্ত্র ক্রিয়া এবং যেখানে দশ মহাবিদ্যার সমস্ত বিদ্যার অবস্থান, এবং আপনারা জানেন এবং এগুলো নিয়ে আমি বিগত দিনেও আলোচনা করেছি, অবশ্যই আগামী দিনেও থাকবে। কিন্তু ওই কামাক্ষার পীঠের যে তন্ত্র ক্রিয়া কামাক্ষা তন্ত্র এই কামনা বাসনার জায়গাটাকে কিন্তু সঠিক লাইন দেখাতে পারে। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেব। কে আছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম টাইমটা, তারিখটা? 24/12/2006। 2006? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, বলো এবার টাইমটা বলো। টাইমটা হচ্ছে 7:52 বিকেলে। বিকেল 7:52। জন্মস্থান বলো। জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা। কটা 52? 7:52 বললে তো সন্ধ্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যে 7:52 কলকাতা। 7:52 কলকাতা, তাই তো? 7:52-তে জন্ম হয়েছে, কলকাতায় জন্ম? হ্যাঁ হ্যাঁ। কলকাতাতে জন্ম হয়েছে 7:52 24/6/2006 বললেন, তাই না? 24/12। জুন বললেন না ডিসেম্বর বলেছেন আপনি? হ্যালো, 24/12 না 24 কত, আরেকবার বলো। 24/12/2006। 24/12। 24শে ডিসেম্বর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 24শে ডিসেম্বর। আচ্ছা, 24শে ডিসেম্বর। মানে আমি প্রথমে শুনেছিলাম 24শে জুন, 24 জুন শুনেছিলাম। যাই হোক, এখানে যে কানেকশনগুলো দিচ্ছে দেখো তোমার ক্ষেত্রে, তোমার নিজের তো এই জন্মছকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো এখানে যে কানেকশনগুলো তোমার ক্ষেত্রে রয়েছে দেখবে যে মানে বলা হয় যে এই সকল জাতক জাতিকার তন্ত্রের কেউ যদি ক্রিয়া করে চট করে ধরে নেয়, এবং মাঝে মাঝে বলা হয় যে এই সকল জাতক জাতিকা 30 দিনের মধ্যে, আমি ক্যারিয়ারের ব্যাপারে জানতে নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। আগে এগুলো শুনে 30 দিনের মধ্যে বলা হয় যে 15 থেকে 20 দিনের অসুস্থই থাকে, এবং ছোটবেলায় অসুস্থতার ভাগ অনেক গুণ বেশি ছিল ছোটবেলায়। ছোটবেলায় কি একটু বেশি অসুস্থ মা হতে? থাকলে পাশে মা থাকলে মার কাছ থেকে জেনে নিতে পারো একদম। একটু জেনে বলো এটা, বা এটা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আমি একটু জেনে বলছি। আচ্ছা, মা কি অনেক দূরে? না, আমি ওরকম 15-20 দিনের মতো অসুস্থ ছিলাম না, কিন্তু আমার ঘন ঘন সর্দি জ্বর এই ব্যাপারটা ছিল। আচ্ছা, হ্যাঁ, তো ঘন 15 ঘন সর্দি জল 15 দিনে ওই 15 দিন 30 দিনে 15 দিন অসুস্থ, এবং এটা দেখাচ্ছে মানে তুমি বললে হবে না, মানে তুমি হয়তো অন্য কাউকে হয়তো শোনাতে চাইছো না যে আমি অসুস্থ ব্যক্তি, যাই হোক সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে যে জায়গাটা রয়েছে এখানে, হ্যাঁ এখানে যে জায়গাটা রয়েছে, দেখো এখানে যে জায়গাটা রয়েছে তোমার লগ্ন ভঙ্গ কাল সর্প দোষ হয়ে আছে। এই লগ্ন ভঙ্গ কাল সর্প দোষ এবং তার সঙ্গে সঙ্গে সাধু সর্প দোষ, শারীরিক কোনো সমস্যা অবশ্যই থাকবে, এবং বয়স যত বাড়বে সেই সমস্যা ক্রিটিক্যাল হবে একটা জিনিস। আর তোমার ক্ষেত্রে যেটা তুমি বিশেষ করে যেটা জানতে চাইছো যে আগামী দিনে তোমার কেরিয়ার কি হবে, কেরিয়ার ক্ষেত্রে নো ডাউট ভালো জায়গার ইঙ্গিত করছে, এখানে ভালো কিছুই হবে। এবং সেক্ষেত্রে কিন্তু ডিফেন্স, এক মিনিট আমি বলছি, ডিফেন্স রিলেটেড আর একটা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইন, এই দুটো সেক্টর খুব ভালো রয়েছে তোমার জন্য। এই দুটো সেক্টরের মধ্যে কিছু করতে পারো। হ্যাঁ
আরেকবার ডিফেন্স, আরেকটা ডিফেন্স অর অ্যাডমিনিস্ট্রেশন, আর তার সঙ্গে সঙ্গে কোনো টেকনিক্যাল লাইন বা যেটা ইঞ্জিনিয়ারিং লাইনের জন্য চেষ্টা আচ্ছা করছে। আচ্ছা এই দুটো তিনটে জায়গা খুব ভালো রয়েছে তোমার। তো সেই জন্য জেনে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। তেমনি ঠিক আছে, এইগুলো নিয়ে পড়াশোনা হচ্ছে তো? পড়াশোনা কি নিয়ে করছো? আমি পিওর সায়েন্স নিয়েছিলাম, এবার ইঞ্জিনিয়ারিং এর জন্য ভর্তি হব। হ্যাঁ একদম ঠিক আছে, আচ্ছা ওটাই করো। ঠিক আছে, বেশ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। বেশ শুনতে থাকো। দেখো এগুলো ভালো লাগে যে জীবনে একটা বড় পদক্ষেপ নেওয়ার আগে যে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিচ্ছ, তারপর বড় পদক্ষেপ নিচ্ছ, এটা হচ্ছে সচেতনতা বলে। আর প্রত্যেকটি মানুষের এই সচেতনতা কিন্তু রাখা দরকার, এবং এই সচেতনতা যেন মানে নষ্ট না হয়ে যায়, এটা যেন দিন দিন বাড়ে। এবং সে কারণে বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে নোট করো, ফোন করো, কথা বলো। এই যে কামাখ্যার কথা কিছুক্ষণ আগে বললেন, যে সেখানে তো বোধহয় এই ধরনের বিভিন্ন সমস্যার বিভিন্ন সমাধানগুলোর মানে জন্য কঠিন যাওয়া হয়। থেকে কঠিনতম সমস্যা যাদের আছে, যে সমস্যা দেখা গেল যে মানে আপনি এমন অবস্থায় পড়ে এক গেছেন, মিনিট। মানে পুরো জর্জরিত হয়ে গেছেন। আপনার হয়তো যে টাকাটা, যে রোজগারটা যেখান থেকে হচ্ছে, সেই রোজগারের টাকাটা আপনি কোনোভাবে সংসারে লাগাতে পারছেন না, তার আগে খরচ করে ফেলছেন বিভিন্ন উপায়ে, সেগুলো আমি আর মুখে আনছি না অন মিডিয়ায়। তাহলে সেই জায়গাগুলো, অর্থাৎ একটা ভালো মানুষ, সে কিন্তু যথেষ্ট চাকরি করছে, ভালো জায়গায় চাকরি করছে, যথেষ্ট মাইনাও পাচ্ছে, কিন্তু সেই অর্থটা বাড়ি পর্যন্ত আসছে না, তার আগে শেষ। এই সব সমস্যা কঠিন থেকে কঠিনতম সমস্যা, যেটা হচ্ছে ওই কামনা বাসনার কারণে। তাহলে সেই জায়গার প্রতিকার প্রতিবিধানের এই নির্দিষ্ট সময়। একটা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাটা ডেভেলপ করতে পারছেন না, মনির মতো হচ্ছে না, এই নির্দিষ্ট সময় আপনাদের এমন কেউ কিছু হয়তো খারাপ কিছু করে ফেলেছে, আপনারা ছন্ন ছাড়া অবস্থার মধ্যে চলে গেছেন এই নির্দিষ্ট সময়। এগুলো অনেক কিছু আছে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন মনে হয় আরেকজন নাকি? বন্ধু রয়েছেন, কে আছেন? নমস্কার। হ্যালো হ্যাঁ হ্যালো, একটু তাড়াতাড়ি বলুন, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। আমি রানাঘাট থেকে ছিলাম। কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের ডেট অফ বার্থ, 11/5/2004, টাইম, টাইম সকাল 11:18। জন্মস্থান রানাঘাট, না, কল্যাণী। কল্যাণী জন্মস্থান। আচ্ছা দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের ক্ষেত্রে যে লগ্ন বলছে, লগ্ন কর্কট লগ্ন, মকর রাশি। কেমন? কর্কট লগ্ন, মকর রাশি, 2004-এ জন্ম হয়েছে। দেখুন, এখানে এই মুহূর্তে ছেলের ক্ষেত্রে একটু মানসিক চাপ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ছেলের বিষয় নিয়ে, ছেলেকে নিয়ে আপনি ভীষণভাবে চিন্তিত, এবং আপনিও যথেষ্ট মানসিক কষ্টের মধ্যে রয়েছেন ছেলেকে নিয়ে। আচ্ছা, হ্যালো, টেনশন করেন তো ছেলেকে নিয়ে খুব বেশি? মানে টেনশন তো সবাই করে, কিন্তু আপনি একটু বেশি করেন? না, ওর মানে ক্যারিয়ারটা কেমন হবে না আমি হবে। যেটা- সেই নিয়ে একটা দুশ্চিন্তা। দুশ্চিন্তা রয়েছে। দেখুন, এখানে ওর কেরিয়ারের ক্ষেত্রে এক কথাই বলবো যে টেকনিক্যাল জায়গা ওর বেশি সাপোর্ট করছে, টেকনিক্যাল লাইন। আচ্ছা আচ্ছা, ও তাহলে সরকারি চাকরি হবে? ও তো সেই জন্য টেকনিক্যাল জায়গা ভালো রয়েছে। কি নিয়ে পড়াশোনা করছে? ও 12 ক্লাস পাস করে ওই কোচিং করছে, আর আইটিআই ভর্তি হয়েছে, তো এই চলছে। দেখুন, এই যে কেন এটা হলো আমি সেটা বলছি। আপনার এই সমস্যাটা, আপনি অন্য লাইনে চলে গেলেন কেন? এখানে গ্রহণ দোষ, যাদের ক্ষেত্রে গ্রহণ দোষ আছে, ভুল স্টেপ নেবে জীবনে প্রত্যেকটার, এবং আপনার ক্ষেত্রে কিন্তু এই ভুল স্টেপ নেওয়া হয়ে গেল। কারণ ছেলের ক্ষেত্রে যে লাইনটা, সেই লাইনটা না নিয়ে গিয়ে ওই যে করছে, কিছুদিন পরে চেষ্টা করতে 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 ও কিন্তু একদম ডিপ্রেশনে পড়ে যাবে, এবং ও কাজ হবে না। কারণ গ্রহণ দোষ, রবি রাহুর গ্রহণ দোষ জীবনে অন্য কাউকে ভালো জায়গায় নিয়ে যায়, কিন্তু নিজের জায়গাটা ভালো হয় না। নিজে বারংবার কিন্তু তারা ভুল স্টেপ নেয়, তা সেটা কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে হচ্ছে। এটার প্রতিকার ইমিডিয়েটলি করিয়ে নিন, নয়তো কিন্তু ওর আগামী দিনে কেরিয়ারের জায়গার খুব সমস্যায় থাকবে। একদম দিদিভাই, পড়াশোনা স্টার্ট করে দিয়েছে, কিন্তু ভুল পথে যাচ্ছে, যে পথটা ওর জন্য নয়, ওকে সেরকম কোনো বেনিফিট দেবে না। যোগাযোগ করুন যদি ছেলেকে আবার সঠিক জায়গা, আবার সঠিক কর্মের সঙ্গে যুক্ত করতে চান। যদিও আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো অবশ্যই আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।